আসসালামু আলাইকুম। শাইন ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে জানাবো গরু বাছুরের ফিটারের উপকারিতা, সুবিধা অসুবিধা নিয়ে কিছু আলোচনা করব। সেটা হলো অনেক সময় গরুর বাছুর দেওয়ার পরে গাভী মারা যায় বা অ্যাক্সিডেন্ট হয় বা অনেক সময় গাভী রোগ আক্রান্ত হয় অথবা খুরা রোগে আক্রান্ত হয়। সেক্ষেত্রে আমরা যখন বাছুরকে আলাদা রাখি বা আলাদা দুধ খাওয়াতে চাই, তখন কিন্তু আমরা এই ফিটারটা ব্যবহার করতে পারি এবং করা উচিত। এই ফিটারটা খাওয়াইলে সবচেয়ে বেশি উপকার হলো বাছুরের বডি ওয়েটের 10% যে আমরা দুধ খেতে দিব, অর্থাৎ 10 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি দুধ, এই আনুপাতিক হারে 24 ঘন্টার জন্য খাওয়াবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খাওয়াতে পারি। এই যদি আমরা খাওয়াই তাহলে দেখা যায় বাছুর ছেড়ে দিয়ে খাওয়াইলে 5 মাসে যে পরিমাণ গ্রোথ হয়, কিন্তু আমরা যদি এই পরিমাপ অনুযায়ী খাওয়াই 10%, অর্থাৎ 10 কেজি বডির জন্য 1 কেজি দুধ, এইভাবে যদি 24 ঘন্টার জন্য খাওয়াই, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে 3 মাসে 5 মাসে বাছুর ছেড়ে দিয়ে খাওয়াইলে যে পরিমাণ গ্রোথ হয়, তো 3 মাসে তার চেয়েও কিন্তু ভালো গ্রোথ হয়। তো এই বছরটাও কিন্তু এই ফিডার খাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করে, কারণ হলো এর খাওয়ানো অভ্যাস। হ্যাঁ, এটা কিন্তু এর নিয়মিত ফিডার খাওয়ানো হয়, ঠিক এইভাবে দেখুন বাছুরদের খাওয়ানো হয় ফিডার, ফিডারে করে দুধ। তো এই ফিডারে দুধ খাওয়ালে একটা পরিমাপও আছে। সেটা হলো এতে যে মাপ আছে, 1 লিটার 2 লিটারের একটা মাপ আছে এতে। হ্যাঁ, ঠিক এখানে এরকম 1 লিটার 2 লিটার লেখা থাকে, ওই অনুযায়ী কিন্তু আমরা বডি অনুযায়ী খাওয়াতে পারি। আর একটা সবচেয়ে একটা বিষয় হলো বাছুরের অনেক সময় খাওয়ানোর জন্য আমরা মায়ের ওলানের দুধ রেখে দেই। এই রেখে দেওয়ার কারণেও কিন্তু অনেক সময় ম্যাস্টাইটিস হয়। তাই আমরা অবশ্যই যদি ফিটার দিয়ে খাওয়ানো বাছুরকে অভ্যস্ত করি, তাহলে কিন্তু ম্যাস্টাইটিস অনেকটা প্রতিরোধ হয়। এই জাতীয় ফিটার অনলাইনে অনেক পেজে পাওয়া যায়, সেটা দেখলে অনেক সময় পাওয়া যাবে। দেখছেন এই বছরটা নিয়মিত ওদের খাওয়া অভ্যাস আর খাওয়ানোর কারণে কিন্তু বাছুরের স্বাস্থ্য বা পেটের সমস্যা, ম্যাস্টাইটিস সব থেকে প্রতিরোধ হয়। তাই আমি অনুরোধ করব খামারিদের এ জাতীয় ফিটার বাজার থেকে ক্রয় করে বা যেখানে পাওয়া যায় সেখান থেকে ক্রয় করে আমাদের বাছুরকে এইভাবে দুধ খাওয়ানোর অভ্যাস গড়ে তোলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।